আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবার রমজানের দিনগুলো অনেক অনেক ভালো কাটছে। এটা ছিল আমাদের রমজানের আগের একটি ভ্লগ। আমরা বইমেলার শেষের দিকে সপরিবারে বইমেলায় ঘুরতে গিয়েছিলাম। তো সেদিন আমরা সারাদিন কি করলাম, কি দেখলাম, কি খেলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা জানেন আমি মাঝে একবার বইমেলা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেদিন শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলাম, বাচ্চাদেরকে নেওয়া হয়নি। তো প্ল্যানিং ছিল যে শেষের দিকে বাচ্চাদেরকে নিয়ে একদিন ঘুরতে যাব। তো আজকে আমরা সবাই মিলে পুরো পরিবার আমরা বইমেলায় ঘুরতে চলে গিয়েছিলাম। তো বাচ্চারা ভীষণ মজা করছিল এবং বইমেলায় ঘুরে বেড়ানোর জন্য এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই ছিল। তো বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল এবং ওদের খুশি দেখে আমাদেরও অনেক বেশি ভালো লাগছিল। আমরা যেহেতু বইমেলার শেষের দিকে একটা দিনে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং ছুটির দিন ছিল বিধায় অনেক বেশি ভিড় ছিল। তবে বাচ্চারা বেশ আনন্দই করছিল। কিন্তু বইমেলা প্রায় শেষের দিকে ছিল এবং রমজানও চলে আসছিল। তো আজকে আমরা না গেলে আর যেতে পারতাম না বলে আজকে কোনো রকমের লাঞ্চটা কমপ্লিট করেই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। যদিও গরম তেমন একটা পড়েনি, তারপরও আজকে যেহেতু অনেক বেশি মানুষের ভিড় ছিল এবং একটু গরমও পড়েছিল বলে আজ অনেক বেশি হাঁসফাঁস লাগছিল। তবে বাচ্চারা অনেক বেশি মজা করেছে। তবে আমার ছোট মেয়ে অনেক বেশি বিরক্ত করছিল, তো ওকে সামলানোটা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল। তাই ওকে এটা সেটা খাবার দিয়ে আমরা একটু ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম, কিন্তু তারপরও ও কিছুক্ষণ পরপরই অনেক বেশি বিরক্ত করছিল। তো ভাবলাম যতটুকু নয় ততটুকুই ঘোরাঘুরি করে আমরা বাসার দিকে চলে যাব। এখানে আমাদের পরিচিত একটা আপুর সাথে দেখা হয়ে গিয়েছিল, একজন লেখিকা। তো ওনার কিছু বই আমরা কিনলাম এবং আপু কিছু বই গিফটও করেছিল। তো আমরা যতটুকু ঘোরাঘুরি নয় ততটুকুই ঘোরাঘুরি শেষ করলাম এবং একজন স্পেশাল মানুষকে আমরা আজকে এই বইমেলাতে দেখতে পেলাম। আপনারা দেখুন তো তাকে চিনতে পারেন কি না। যে ডক্টর সাবরিনাকে আমরা আজকে বইমেলাতে দেখতে পেয়েছিলাম বলে আমরা কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বইমেলায় যেহেতু অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল এবং আমার ছোট বাচ্চাটা অনেক বেশি বিরক্ত করছিল, তো আমরা বইমেলা থেকে বের হয়ে গেলাম, চলে গেলাম টিএসসিতে একটা প্রোগ্রাম ছিল। টিএসসিতে ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের বিভিন্ন ডিপার্টমেন্টের একটা ফটো কার্নিভালের এক্সিবিশন চলছিল। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অনেক ভালো ভালো ছবি এখানে দেখতে পেয়েছিলাম। তো এক্সিবিশনটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনাদের জন্য কিছুটা ফুটেজ নিয়ে রাখলাম। টিএসসির এক্সিবিশনটা দেখে আমরা শাহবাগ মোড়ের দিকে রওনা হচ্ছিলাম। তো পথে দেখলাম এ ধরনের অনেক খালারা কাচের চুড়ি বিক্রি করছেন। তো কাচের চুড়ি তো আমার অনেক বেশি পছন্দ, তো বেশ কিছু কাচের চুড়ি এখান থেকে কেনা হয়েছে। এরপর আমরা টিএসসির মোড়ে বসে একটু চা খেলাম এবং চা খেয়ে আমরা আবার শাহবাগের দিকে রওনা দিচ্ছিলাম। মূলত আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা হেঁটে শাহবাগ মোড়ে যেয়ে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা বাসার দিকে রওনা হব। যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো বাসায় গিয়ে এখন আর রান্না করার মতন এনার্জি নেই। তো ভাবলাম বাইরে থেকে ডিনারটা করে একেবারে বাসার দিকে রওনা হয়ে যাব। তারপরও পথের মধ্যে এটা ওটা দেখে একটু দাঁড়িয়ে সব কিছুই দেখছিলাম। আজকের ঘোরাঘুরিটা মোটামুটি ভালোই হয়েছিল, তবে আমার ছোট মেয়েটা খুব বেশি বিরক্ত করেছে, জানি না কেন, ওর শরীরটা খারাপ বলেই বোধ হয়। তারপরও আজকে যতটুকু ঘুরেছি যতটুকু দেখেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সেদিন যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছিলাম, তো আমরা খুব একা ফিল করছিলাম যেহেতু বাচ্চাদেরকে আনিনি। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে এবং সপরিবারে এসে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি আনন্দ করেছি আজকে সারাটা দিন। তো অনেক বেশি মজা লেগেছিল আজকের দিনটা। ওর আমরা হেঁটে যেতে যেতে নজরুলের সমাধিসৌধ এবং অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে দেখতে বাসার দিকে রওনা হচ্ছিলাম। যেহেতু আমার বাচ্চারা এই জিনিসগুলো দেখেনি, তাই ওদেরকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ফুটেজ নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমরা ডিনার করে নিলাম। যেহেতু বাইরে আছি তো খুব বেশি ভারী খাবার খাবো না, তাই আমরা গ্রিল আর চিকেন চাপ নিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেললাম। যেহেতু বাইরে আছি এবং আমাদেরকে অনেকটা পথ জার্নি করে বাসায় যেতে হবে, তাই খুব হালকার মধ্যে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে বাসায় চলে আসলাম। তো বাচ্চাদের জন্য কিছু বই কেনা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে